হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের টপিক হচ্ছে আমরা কিভাবে কোড রিসার্চ করব। একটা ওয়েবসাইটের কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য দুটি পদ্ধতি ইউজ করা হয়। একটা হচ্ছে ওয়ার্ম রিসার্চ আর একটা হচ্ছে কোল্ড রিসার্চ। ওয়ার্ম রিসার্চটা অলরেডি আমরা সবাই দেখে ফেলেছি। ওয়ার্ম রিসার্চের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যারা দেখেন নাই তারা ওখান থেকে নিয়ে দেখে নিতে পারেন। ওকে, তাহলে চলেন আমরা কিভাবে কোল্ড রিসার্চ করব এটা একটু দেখে নিই। কোল্ড রিসার্চ কাকে বলে? আমার ওয়েবসাইটে যেই কিওয়ার্ডগুলো গুগলের কোনো পেজে নেই ওই কিওয়ার্ডগুলো খুঁজে বের করাই হচ্ছে কোল্ড রিসার্চ। ওকে, তাহলে চলেন একটা উদাহরণ দেখি। ধরেন এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। আমার ক্লায়েন্ট আমাকে বলল যে এটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটের জন্য তুমি আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দাও। দেন আমার ফার্স্ট কাজ হচ্ছে ওয়ার্ম রিসার্চ করা এবং সেকেন্ড কাজ হচ্ছে কোল্ড রিসার্চ করা। তাহলে ওয়ার্ম রিসার্চ আমরা অলরেডি করে ফেলেছি। দেন আমাদের সেকেন্ড কাজ হচ্ছে কোল্ড রিসার্চ করা। তাহলে কোল্ড রিসার্চ বলতে কি বোঝায়, এটা আমরা কি বুঝেছিলাম? কোল্ড রিসার্চ বলতে আমরা বুঝি এই যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের কোন কোন বা কতগুলো কিওয়ার্ড গুগলের কোনো পেজে নাই ওই কিওয়ার্ডগুলো খুঁজে বের করাই হচ্ছে কোল্ড রিসার্চ। ওকে, তাহলে চলেন দেখি। কোল্ড রিসার্চের জন্য আমরা ইউজ করব ফ্রি টুল। আমি আপনাদেরকে দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারেন, লিংক দিয়ে দিব আমি। আমরা ইউজ করব এই স্টেপস। ওকে, তাহলে আমরা কোল্ড রিসার্চটা কিভাবে করব? ধরেন এই যে এখানে আমরা অল সার্ভিসে যাব, ওদের যতগুলো সার্ভিস আছে প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে আমরা রিসার্চ করব। আপনাদের কাছে মনে হতে পারে যদি আমরা ই কমার্স ওয়েবসাইটের জন্য দেখি, তখন ই কমার্স ওয়েবসাইটের জন্য সেম প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাটাগরি ধরে ধরে আমরা রিসার্চ করব। ওকে, তাহলে চলেন দেখি কিভাবে করতে হয়। এসি রিপেয়ার সার্ভিস, এটাকে কপি করব, কপি করে দেন আমি এখানে পেস্ট করব। এখানে কান্ট্রি অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। আপনার ক্লায়েন্টের যে কান্ট্রিটা, আপনার ক্লায়েন্টের বিজনেসের যে কান্ট্রিটা, আপনার ক্লায়েন্ট যে দেশের ওই কান্ট্রিটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমারটা তো অবশ্যই বাংলাদেশ। ওকে, ফাইন্ড কিওয়ার্ড। এই যে দেখেন আপনাকে কিওয়ার্ড শো করছে এসি রিপেয়ার সার্ভিস, এটা লিখে সার্চ করে মাসে 70 জন, যার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 1। ওকে, নিয়ে নেন, যেহেতু এত কিওয়ার্ড নাই, এগুলো লিখে মানুষ এত সার্চ করে না। ওকে, আমরা একটা নতুন শীটে চলে যাব। লিখি কিওয়ার্ড, দেন সার্চ ভলিউম, দেন হচ্ছে ক্যাডি। একটু বোল্ড করে নিব যেহেতু এটা হেডলাইন হবে, এবং এটাকে সেন্টার করে দিব। একটু বড় করে নেই সাইজটা বোঝার সুবিধার্থে, এবং একটু কালারফুল করে দিই। এটা করি। ওকে, ওকে, এখন আমি এটা কপি করব। কপি পেস্ট। যার সার্চ ভলিউম হচ্ছে 70 এবং ক্যাডি হচ্ছে 1। ক্যাডিটা কি? ক্যাডি হচ্ছে একটি পেজকে ফার্স্ট পেজে র্যাঙ্ক করানোর জন্য যে মানদণ্ড দেওয়া হয় ওটাই হচ্ছে ক্যাডি। ক্যাডি যত কম হবে তত আপনার জন্য ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করানো ইজি, আর ক্যাডি যত বেশি হবে ওই কিওয়ার্ডটা আপনার র্যাঙ্ক করাতে ততটাই কষ্টকর। তাহলে ক্যাডি কতর ভিতরে নিব? 0 থেকে 30-এর মধ্যে হলে ভালো ক্যাডি। আর যদি মনে হয় আপনার যে কিওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা কিওয়ার্ডেরই তো ক্যাডি অনেক বেশি, তখন বেশি ক্যাডিওয়ালা কিওয়ার্ডগুলোই ওখানে ইউজ করতে হবে, কিছু করার নেই।
ওকে, তাহলে এসি রিপেয়ার সার্ভিস নিয়ে আমি এটাও নিয়ে নিলাম। আপনারা একটু দেখে দেখে নেবেন। দেখেন এটার ক্যারি নাই, সার্চ ভলিউম 20। যেগুলো সার্চ ভলিউম একদমই কম ওগুলো নিয়ে আপনি কি করবেন? যদি ট্রাফিকই না হয়, আপনি একটা কিওয়ার্ড কষ্ট করে র্যাঙ্ক করাইলেন, ওই কিওয়ার্ডে যদি ট্রাফিকই না পান আপনি, তাহলে আপনি ওটা র্যাঙ্ক করাই বা আপনার লাভ কি? তাহলে ওই রকম কিওয়ার্ড নিতে হবে যেগুলোর ক্যাডি মোটামুটি কম এবং সার্চ ভলিউম মোটামুটি বেশি বা মোটামুটি লেভেলের আছে। খুব বেশি ওরকম নেওয়ার দরকার নেই, খুব কম ওরকম নেওয়ার দরকার নেই, মোটামুটি লেভেলের। ওকে, আমি এটা নিয়ে নিলাম। দেন আমি অন্য আরেকটা কিওয়ার্ড নিয়ে ক্যাটাগরি নিয়ে সার্চ দেই, মেন্স কেয়ার অ্যান্ড স্যালন। আমি এটা নিলাম, কপি, এখানে পেস্ট করে দিব। ওকে, ওরা আমাকে বলছে মেন্স কেয়ার অ্যান্ড স্যালন নিয়ে কেউ সার্চই করে না গুগলে বাংলাদেশ থেকে, এত বড় কিওয়ার্ড নিয়ে। তাহলে আমি শর্ট করে দেই, মেন্স কেয়ার লিখি, দেখি এটা নিয়ে কেউ সার্চ করে কিনা। হ্যাঁ, ওরা বলছে মেন্স কেয়ার লিখে সার্চ করে। ওকে, মেন্স কেয়ার এটা নিব আমি, যার সার্চ ভলিউম হচ্ছে 30। এখানে দেখেন সার্চ ভলিউমগুলো একদমই কম, আমার নেওয়ার আর কোনো অপশন নাই, তার জন্য এখান থেকে নেওয়া হচ্ছে। কারণ ওরা গুগলে ওরকম লেভেলের সার্চ করে না এগুলো লিখে। মেন্স কেয়ার প্রোডাক্টস, এটার সার্চ ভলিউম হচ্ছে 10। যখন আপনার সার্চ ভলিউম আপনার কিওয়ার্ডগুলো স্পেসিফিক যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলোর মধ্যে দেখবেন যে সার্চ ভলিউম একদমই কম, তখন আপনাকে নিতেই হবে। যখন ভালো ভালো কিওয়ার্ড থাকবে তখন আপনি কম সার্চ ভলিউম, একেবারে কম সার্চ ভলিউম নিয়ে কাজ করবেন কেন? ওইসব কিওয়ার্ড নিয়ে কেন কাজ করবেন আপনি? 10। ওকে, দেন আমি স্যালনটা কেটে দিয়েছিলাম তখন, এখন স্পেসিফিকভাবে ম্যানের পাশে স্যালনটা বসিয়ে দিই। ওকে, দেখেন বেস্ট ম্যান স্যালন ইন ধানমন্ডি, এটার সার্চ ভলিউম হচ্ছে 50, কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি নেই। ওকে, আমি নিলাম এটা। এগুলো তো একটারও কিওয়ার্ড ডিফিকাল্টি নেই, আমি 0 দিয়ে দিলাম। ওকে, এরকম করে প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে আপনি খুঁজবেন, খুঁজে খুঁজে একটা শিট বানাবেন। 50টা 100টার মতো কিওয়ার্ড নিয়ে একটা শিট বানাবেন, এবং এই শিটের মধ্যে অবশ্যই আপনার প্রথম যে স্টেপের কিওয়ার্ডগুলো থাকবে ওগুলো হচ্ছে ওয়ার্ম রিসার্চের কিওয়ার্ড, এবং সেকেন্ড যে স্টেপটা হবে সেটা হচ্ছে আপনার কোল্ড রিসার্চের কিওয়ার্ডগুলো থাকবে। এবং এই শিটটা আপনাকে অবশ্যই আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে হবে এবং বলতে হবে যে দেখো আমি একটা শিট মেনটেন করছি, এখন তুমি বলো যে এই যে শিটটার মধ্যে কোন কোন কিওয়ার্ডগুলো আমি নিয়ে কাজ করব, কোন কোন কিওয়ার্ডগুলো আমি নিয়ে কাজ করব না। তখন দেখবেন আপনার ক্লায়েন্ট সুন্দর করে একটা গাইডলাইন দিয়ে দিবে আপনাকে যে তুমি এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করো, এইগুলো নিয়ে তোমার কাজ করার কোনো প্রয়োজন নেই। তখন আপনি আপনার ক্লায়েন্ট যেগুলো বলবে যে এইগুলো নিয়ে কাজ করো, ওগুলো নিয়ে আপনি কাজ শুরু করবেন। একটি ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে গেলে এই পুরো প্রসেসটাই মেনটেন করতে হয়। আজকে এ পর্যন্ত, কি দেখা হবে নেক্সট অন্য কোনো একটি টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।